1950 সালে তেভাগা আন্দোলন চলছিল আমাদের নর্থ বেঙ্গল জুড়ে, ইলামিত্রের সেই ঘটনা, বিশেষ করে নাচল তানোর থেকে শুরু করে দিনাজপুর ওই দিক পর্যন্ত হাজি দানেশ ওনারা ছিলেন ইলামিত্রের সেই ইয়েরা। তো এই ইয়েতে এই আন্দোলনের সময় অনেক বামপন্থী নেতারা অ্যারেস্ট হয়েছিলেন, পাবনার অমূল্য লাহিড়ী বা আরও অনেকে। এরা খাপড়া ওয়ার্ড বলে একটা ওয়ার্ড আছে, ওই খাপড়া ওয়ার্ডে ওনারা ছিলেন এবং ওইখানেই গুলিটা হয়। প্রায় 10-15 জন বা 20 জনের মতো রাজনৈতিক নেতা একটা মারা যায়। একটা বিখ্যাত ঘটনা, এখনও খাপড়া দিবস পালন করা হয়, ইয়ে করা হয়। তো ওইটা আমার রাজশাহীতে যারা সিনিয়র মানুষ ছিলেন তাদের কাছে ওই গল্পটা শুনতাম। খাপড়া ওয়ার্ডটা দেখার ইচ্ছা ছিল, তো সেকেন্ড টাইমে গিয়ে খাপড়া ওয়ার্ডটা দেখলাম। বেশ খোলামেলা একটা ওয়ার্ড। এখানে ওই সময় রাজনৈতিক নেতাদেরকে ওইখানেই রাখতো, ওয়ার্ডটাতেই রাখতো, বেশ এবং ভালো, এবং সরাসরি পদ্মা নদীর বাতাস টাতাস আসে। গরমের দিন তো প্রচণ্ড গরম, আর শীতের দিন প্রচণ্ড শীত রাজশাহীতে। যাই হোক, এটা সেকেন্ড টাইম গেলাম। থার্ড টাইম যখন গেলাম, তৃতীয়বার যখন গেলাম, তখন আমাদের থাকার জায়গা হলো খাপড়া ওয়ার্ডে। তো খাপড়া ওয়ার্ডটা আমার খুব ভালো লাগলো এই জন্য যে খোলামেলা ছিল, আর প্রচুর কবুতর আসতো, প্রচুর কবুতর আসতো। সেই কবুতরের পাখি আসছে যাচ্ছে, মানে জীবনের একটা ছন্দ ওইখানে পাওয়া যায় আর কি। আর ঐতিহাসিক যেহেতু এই ওয়ার্ডটা রাজশাহী কারাগারের, তো এখানে থাকার যে একটা মানে আনন্দ, এখানে এতগুলো লোক, রাজনৈতিক নেতা মারা গেছে, ওই ওয়ার্ডটাতেই থাকছি, নিজেও পলিটিক্স করি, একটা গর্ব মনে হলো আর কি।